মাত্র এক মাসের মধ্যে চিনির দাম বেড়ে গেছে প্রায় 15 থেকে 16%। 20 জুলাই যেখানে প্রতি কেজি চিনি ছিল 48 টাকার আশেপাশে, 20 আগস্ট এসে সেটা দাঁড়িয়েছে প্রায় 56 টাকায়। রান্নাঘরে এই ছোট্ট জিনিসটার দাম বাড়ায় হইচই পড়ে গেছে চারিদিকে। আর সবচেয়ে বেশি যে কথাটা ঘুরছে সোশ্যাল মিডিয়ায় সেটা হলো ইথানল বানানোর জন্য নাকি চিনি সরিয়ে নেওয়া হচ্ছে, তাই দাম বাড়ছে। সত্যিই কি তাই? আজকের ভিডিওতে আমরা পুরো ব্যাপারটা একদম সহজ ভাষায় স্তরে স্তরে ভেঙে বুঝবো, কেন হঠাৎ চিনির দাম বাড়লো, ইথানলের সত্যিই কতটা দোষ, আর সরকার কি এখন পদক্ষেপ নিচ্ছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষ অংশে এমন একটা তথ্য আছে যেটা শুনলে আপনার পুরো ধারণাই বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে চলুন সংখ্যাগুলো একটু ভালোভাবে দেখি, কারণ সংখ্যা কখনো মিথ্যা বলে না। গত কয়েক সপ্তাহে বাজারে চিনির দামে সত্যিই একটা বড়সড় লাভ দেখা গেছে। মাত্র এক মাসের ব্যবধানে কেজি প্রতি দাম প্রায় 7.5-8 টাকা বেড়ে গেছে। এটা শতাংশের হিসাবে করলে দাঁড়ায় প্রায় 15 থেকে 16%, যা কিন্তু মোটেও ছোট একটা লাভ না। ভাবুন তো, যে জিনিসটা প্রতিদিন চা থেকে শুরু করে মিষ্টি, রান্না সব কিছুতেই লাগে, সেটার দাম যদি এক মাসে এইভাবে বেড়ে যায়, তাহলে সাধারণ মানুষের মাসিক বাজেটে প্রভাব কতটা পড়বে। আর ঠিক এই সময়টাতেই সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সরকার নাকি চিনি কলগুলোকে চিনির বদলে ইথানল বানাতে বলছে, আর তার জন্যই বাজারে চিনির টান পড়ছে। এই কথাটা এতটা ভাইরাল হয় যে খোদ সরকারকেই এসে ব্যাপারটা পরিষ্কার করতে হয়। তাহলে প্রশ্ন হলো, এই জল্পনার পেছনে কতটুকু সত্যি আছে আর কতটুকু শুধুই ভুল ধারণা। এটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে ইথানল জিনিসটা আসলে কি, আর চিনির সাথে এর সম্পর্কটাই বা কী। সহজ ভাষায় বলি, ইথানল হলো এক ধরনের জ্বালানি যেটা তৈরি হয় আখ, ভুট্টা বা অন্যান্য শস্য থেকে। এখন পেট্রোলের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ ইথানল মিশিয়ে ব্যবহার করার একটা বড় পরিকল্পনা চলছে। এর মূল উদ্দেশ্য হলো তেল আমদানির খরচ কমানো এবং পরিবেশ বান্ধব জ্বালানির দিকে এগোনো। এখন আখ থেকে যেহেতু চিনি আর ইথানল দুটোই তৈরি করা যায়, তাই একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে, চিনি কলগুলো যদি বেশি ইথানল বানাতে থাকে, তাহলে বাজারে চিনির যোগান তো কমে যাওয়াটাই কথা, তাই না? যুক্তিটা শুনতে বেশ যুক্তিসঙ্গতই মনে হয়, কিন্তু এখানেই আসল মজাটা লুকিয়ে আছে। বাস্তব পরিসংখ্যান কি বলছে সেটা একবার দেখে নেওয়া দরকার, কারণ ধারণা আর বাস্তবতা মাঝে মাঝে সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। সরকারি তথ্য অনুযায়ী একটা অসাধারণ তথ্য উঠে এসেছে। কয়েক বছর আগে অর্থাৎ 2022-23 সালের দিকে ইথানল উৎপাদনে চিনির ব্যবহার ছিল প্রায় 12%-এর কাছাকাছি, কিন্তু এখন অর্থাৎ 2025-26 সালে এসে সেই হার কমে দাঁড়িয়েছে প্রায় 9%। শুনতে অবাক লাগছে। আসুন আরও একটা তথ্য দিই, বর্তমানে ইথানলের প্রায় 3/4 তৈরি হচ্ছে ভুট্টা এবং অন্যান্য শস্য থেকে, চিনি থেকে নয়। অর্থাৎ ইথানলের জন্য চিনির ওপর নির্ভরতা যতটা মানুষ ভাবছে, বাস্তবতা তার চেয়ে অনেক কম। তাহলে ভাবুন তো, যদি ইথানলের জন্য চিনির ব্যবহার কমেই থাকে, তাহলে এটাকে হঠাৎ দাম বাড়ার প্রধান কারণ বলা কতটা যুক্তিসঙ্গত। এখানেই সরকার স্পষ্ট করে জানিয়েছে যে ইথানলের জন্য চিনির দাম বাড়ছে, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। আর একটা মজার দিক হলো, চিনির এক অংশে ইথানলে রূপান্তর করার ফলে চিনি কলগুলোর হাতে নগদ টাকা দ্রুত আসতে শুরু করেছে। এর ফলে আখ চাষিরাও তাদের পাওনা টাকার প্রায় 97% ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন। মানে ইথানল উৎপাদন আসলে চিনি শিল্পের জন্য একটা সমস্যা নয়, বরং কৃষক আর মিলগুলোর জন্য একরকম সুবিধা বয়ে এনেছে। তাহলে দাম বাড়ার আসল কারণ কি? চলুন এবার সেদিকে যাওয়া যাক। দাম বাড়ার আসল 3টে কারণ আছে। প্রথম কারণ, উৎপাদন কমে যাওয়া। প্রথম আর সবচেয়ে বড় কারণ হলো উৎপাদন ঘাটিত আশঙ্কা। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল এবার প্রায় 350 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি চিনি উৎপাদন হবে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আর আখ খেতে রোগবালাইয়ের কারণে সেই উৎপাদন কমে প্রায় 300 লক্ষ মেট্রিক টনের আশেপাশে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাবুন তো, আপনি যদি বাজারে জিনিস কম রাখেন আর চাহিদা আগের মতোই থাকে, তাহলে দাম বাড়বে না তো কী হবে? এটাই সবচেয়ে সহজ অর্থনীতি। সরবরাহ কমলে দাম বাড়ে। দ্বিতীয় কারণ, উৎসবের মরশুম আর মজুতদারি। দ্বিতীয় কারণটা হলো, সামনেই আসছে উৎসবের মরশুম, আর উৎসবের আগে মিষ্টি, বেকারি প্রোডাক্ট সব কিছুরই চাহিদা হঠাৎ বেড়ে যায়। এই সুযোগে ব্যবসায়ীদের একাংশ বাড়তি চিনি মজুত করে রাখতে শুরু করে, এই ভেবে যে সামনে দাম আরও বাড়বে। আর এই মজুতদারির প্রবণতাটাই বাজারে কৃত্রিমভাবে চিনির টান তৈরি করে, যেটা দামকে আরও উস্কে দেয়। তৃতীয় কারণ, আন্তর্জাতিক বাজারের প্রভাব। শুধু দেশে না, গোটা বিশ্ব জুড়েই চিনি সরবরাহ কমে গেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনির দাম প্রায় 16% বেশি বেড়ে গেছে। আর 2026-27 সালের মধ্যে বিশ্বব্যাপী প্রায় 33 লক্ষ মেট্রিক টন চিনি ঘাটিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন আন্তর্জাতিক বাজারেই জিনিসের দাম বাড়ে, তখন তার প্রভাব দেশের বাজারেও এসে পড়ে, এটাই স্বাভাবিক। তাহলে দেখুন, উৎপাদন ঘটিত মজুতদারি আর বিশ্ববাজারের অস্থিরতা, এই 3টে মিলিয়েই তৈরি হয়েছিল চিনির দামের এই আকস্মিক উস্ফলন। ইথানল এখানে মূল
খলনায়ক নয়। এবার আসি এই পরিস্থিতি সামলাতে প্রশাসন কি করছে। বাজারে কৃত্রিম সংকট আর মজুতদারি ঠেকাতে সরকার বেশ কড়া কিছু পদক্ষেপ নিয়েছে। প্রথমত, ব্যবসায়ীদের জন্য মজুতের একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ একজন ব্যবসায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ কতটা চিনি মজুত রাখতে পারবেন তার একটা সীমা টানা হয়েছে। দ্বিতীয়ত, বড় প্রতিষ্ঠান বা বাল্ক ক্রেতাদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে তারা প্রয়োজনের অতিরিক্ত চিনি কিনে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। সরকারের দাবি, নতুন আখ মড়াইয়ের মরশুম শুরু না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির ভাণ্ডার এখনও মজুদ আছে। অর্থাৎ স্বল্প মেয়াদে কিছুটা অস্থিরতা থাকলেও একেবারে বড়সড় সংকটের আশঙ্কা আপাতত কম। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ভেঙে বুঝলাম চিনির দাম বাড়ার আসল রহস্য। আপনার কি মনে হয় এই দাম কি খুব শীঘ্রই আবার স্বাভাবিক হয়ে যাবে, নাকি আরও কিছুদিন এই ঊর্ধ্বমুখী প্রবণতা চলবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিওটা নোটিফিকেশানে মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।